নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বর্তমান প্রজন্মের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় অ্যাপ, ডিজি লকার। ভারত সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি দ্বারা ডিজি লকার অ্যাপটি স্বীকৃত। ডিজি লকার ব্যবহারকারী প্রত্যেকজন ইউজার 1 GB করে স্টোরেজ পাবেন ডকুমেন্টসকে সেভ করার জন্য। এখানে আপনারা প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, ইন্স্যুরেন্স পলিসি, ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, গাড়ির আরসি বুক, সমস্ত ডকুমেন্টস আপনারা ডিজি লকারে সেভ করতে পারবেন। এই ডিজি লকার ব্যবহারের মুখ্য উদ্দেশ্যই হলো কাগজের ব্যবহার কমানো এবং যে সমস্ত পেপার আমাদের খুব দরকারি সেগুলো যাতে হারিয়ে না যায়, অর্থাৎ আমরা ডিজিটালি যাতে তাকে সেভ করে রাখতে পারি, তার একটি সুন্দর প্রচেষ্টা। এই অ্যাপটি ব্যবহার করে কিভাবে আপনাদের ইস্যু হওয়া বিভিন্ন ডকুমেন্টস আপনারা আপনাদের ডিজি লকারে সেভ করবেন, আজ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটি দেখাবো। তো আপনাদের অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ডিজি লকার এই মোবাইল অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরসে গিয়ে টাইপ করবেন ডিজি লকার। সার্চ করলে আপনারা ডিজি লকার অ্যাপটি দেখতে পাবেন। এখান থেকে আপনারা ইনস্টল করলে আপনাদের মোবাইলে এই অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর যখন আপনি অ্যাপটি ওপেন করবেন তখন আপনাদের সামনে যে অপশনগুলি আসবে, প্রথমে আসবে চুজ ইয়োর প্রেফার ল্যাঙ্গুয়েজ। আপনি আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করবেন। তারপরে আপনাকে ডিজি লকারের ব্যাপারে একটু ডিটেলস বলা আছে, নেক্সট করবেন, নেক্সট করবেন এবং আপনারা লেটস গো এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনার ডিজি লকার অ্যাপটি ইনস্টল হলো, কিন্তু এখানে এখনও আপনার অ্যাকাউন্ট তৈরি হয়নি। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করলে আপনাকে দুটি অপশন দেবে, সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি আপনি অলরেডি সাইন ইন, অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি হয়ে থাকে তাহলে সাইন ইনে ক্লিক করবেন, আর যদি আপনি প্রথমবার ডিজি লকারে অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাহলে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে এখানে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেমন আপনার নাম অ্যাজ পার আধার, যেটা আপনার নাম আছে সেটা, ডেট অফ বার্থ, মেল ফিমেল আধার যেটা আপনার হবে সেটি ক্লিক করবেন। মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়াটি অত্যন্ত আবশ্যিক। একটা আপনাকে পিন সেট করতে হবে, নিজের মেল আইডি এবং নিচে আধার নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, এই ডিজি লকার কিন্তু ডাইরেক্ট আধারের সঙ্গে লিঙ্ক, অর্থাৎ আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনার কিন্তু ডিজি লকার অ্যাকাউন্ট হবে না, এবং আপনার আধারের যে নামের যে স্পেলিং আছে, আপনি যে সমস্ত ডকুমেন্টগুলোকে আপনি নিজের মোবাইলে সেভ করতে চাইছেন সেখানেও কিন্তু আপনার নামের স্পেলিং সে একই থাকতে হবে, তবেই কিন্তু আপনি নিজের মোবাইলে ডকুমেন্টগুলোকে সাবমিট করতে পারবেন। এই ফর্মটি ফিল আপ করার পর আপনি সাবমিট করলে আপনার ডিজি লকারের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর যখন আপনি সাইন ইন করতে চাইবেন তখন আপনি আপনার মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে এবং আপনি যে 6 ডিজিটের সিকিউরিটি পিন সিলেক্ট করেছিলেন সেইটি দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন। সাইন ইন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি এখান থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপলোড করতে পারবেন তা হলো প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বার্থ ডিজিটাল সার্টিফিকেট, ইন্স্যুরেন্স পলিসিস, সমস্ত সার্টিফিকেট ডিজিটালি আপনি কিন্তু এখানে সেভ করতে পারবেন। যেমন আমি আপনাদের একটি ডকুমেন্ট সেভ করে দেখাচ্ছি, প্যান কার্ড কীভাবে আপনারা সেভ করবেন। যে অপশন এখানে আপনাদের কিছু বাই ডিফল্ট অপশন এখানে শো করছে, দেখুন প্যান কার্ড ভেরিফিকেশন,
ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আপনি এখান থেকেও চুজ করতে পারেন। অর আপনি সার্চ অপশানে গিয়ে আপনার যে ডকুমেন্টটাকে আপনি আপলোড করতে চাইছেন সেটা লিখেও আপনি কিন্তু সার্চ করতে পারেন। প্রথমে দেখুন প্যান ভেরিফিকেশন রেকর্ডে নাম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডারটা কিন্তু আধার থেকে ফেচ করে নেবে, এটা আপনি আর এডিট করতে পারবেন না। প্যান কার্ড নাম্বার দেবেন এবং আপনার প্যানে যে নামটা আছে সেই রেকর্ডটা যখন আপনি এখানে পুট করবেন, অটোমেটিক তারা যেখান থেকে আমাদের এই ডকুমেন্টসগুলো ভেরিফাইড হয়, অর্থাৎ ডাইরেক্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ডকুমেন্টসটা আমার ডিজি লকারে এসে সেভ হয়ে যাবে। ইনফরমেশনগুলো পুট করার পর অটোমেটিক এখানে দেখুন দেখাচ্ছে প্যান ভেরিফিকেশন রেকর্ড ফেচিং, এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনি দেখতে পাবেন প্যান কার্ডের ইনফরমেশনটা আপনার এখানে সেভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই একই রকমভাবে আপনারা আপনাদের যে ডিজিটালি ড্রাইভিং লাইসেন্সের নাম্বার বা বার্থ সার্টিফিকেটের ডিজিটাল নাম্বার, ইন্স্যুরেন্স পলিসির নাম্বার দিয়ে দিয়ে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ডিজি লকারে আপনারা সেভ করতে পারবেন, এবং এটি সম্পূর্ণ সুরক্ষিত। এবং এই ডিজি লকারের আধার কার্ড দেখিয়ে আপনারা কিন্তু ট্রেনেও সফর করতে পারবেন। সরকার থেকে কিন্তু এই ডিজি লকারকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়া হয়েছে।